আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে সুবর্ণগ্রামের আমাদের রাইডে যে চড়ার রাইডে চড়ার অভিজ্ঞতাটা শেয়ার করব। খুব বেশি যে রাইড ছিল তা না, অল্প কয়েকটা রাইড ছিল। বেবিদের রাইডও খুবই কম সংখ্যক ছিল, তারপরও যা ছিল মোটামুটি মানে চড়ার মতো। তো এইখানে দুইটা রাইড ছিল, এই দুইটা রাইডে আমার ছোট ভাই চড়েছিল। তার দুলাভাইকে অনেক চেষ্টা করেছিল ওঠানোর জন্য, কিন্তু সে কিছুতেই উঠবে না। তো আমাকেও বলেছিল, কারণ আমিও রাইডে উঠতে পারি না, উঠলে দেখা যায় আমার মাথার একটু প্রবলেম হয়, যার কারণে আমি রাইডে চড়তে পারি না। তো আমার হাজব্যান্ডেরও একই সমস্যা, সেও বলতেছে সে চললে তার মাথা ঘুরাবে, তো এই কারণে সেও চড়ে নাই। তো আমার ছোট ভাই একা একাই চললো, সে এখানে যে দুইটা রাইড, এই দুটা রাইডেই সে চড়েছিল। তো এই যে এইখানে দেখেন, এটা আস্তে আস্তে চড়তে চড়তে পরে অনেক দূর পর্যন্ত উঠে যায়। তো এখান থেকে ওঠার পরে তারা শালা দুলাভাই আবার এখানে বাম্পার কারে চললো। এখন সে দুলাভাইকে ছাড়া কিছুতে উঠবেই না, তাকে নিয়ে উঠবে। তো তারা কিছুক্ষণ বসেছিল, মানে তারা দুজনেই ছিল, আর কোনো লোকজন ছিল না। এখন বলতেছে না, মানুষ বেশি না হলে মজা হবে না, কারণ ধাক্কাধাক্কি বাড়াবাড়ি হবে না, মানুষ বেশি হলে এটাতে চড়ে মজা। তো তারা কিছুক্ষণ ওয়েট করার পরেই 5-6 জন চলে আসে। তো একসাথেই তারা এখানে বাম্পার কারে উঠে। তো দেখা যাচ্ছে যে সবাই একজন আরেকজনকে ধাক্কা দিতেছে, বাড়ি দিতেছে। আসলে বাম্পার কারের চড়ার মজাটাই আলাদা, অন্যরকম। তো আমাকে ওইটাতে চড়তে বলেছিল, কিন্তু আমি আর চড়িনি। আর আমার বড় মেয়েও মন খারাপ করতেছিল, সেও চড়বে, কিন্তু এইখানে মানে 10 বছরের নিচে বাচ্চাদের চড়া নিষেধ, 10 বছরের উপর থেকে চড়তে পারবে। তো এই কারণে ও উঠতে পারেনি, এটা নিয়ে সে খুব মন খারাপ করেছিল। আর এই বাম্পার কারের রাইডের টিকিটও ছিল 100 টাকা। তার আগের যে রাইডগুলো সেগুলোও টিকিট ছিল 100 টাকা। বেশিরভাগ যে রাইড সবগুলো 100 টাকা করে, একটা দুইটা মনে হয় শুধু 50 টাকার, সবগুলাতে 100 টাকা করে। তো এইখানে আবার ছোট্ট একটুখানি স্পেসের মধ্যে বাচ্চাদের এইটা টিকিট ছিল 50 টাকা করে। ওইখানের আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছিল, এই যে রাইডের দায়িত্বে যারা ছিল তাদের যে স্টাফ, তাদের ড্রেস ছিল একরকম। তারপরে গাড়ি যে চালাচ্ছে তাদের ড্রেস ছিল একরকম। খাবারের যে দোকানগুলো সেইখানের স্টাফদের ড্রেস ছিল একরকম। তাদের এই ড্রেসগুলো আমার কাছে খুবই মানে একটু আনকমন লেগেছে, যে হ্যাঁ তারা এই জিনিসটা খুব খেয়াল রেখেছে। এরপরে আমাদের ওইখানে রাইডে চড়ার পরে আমরা চলে আসলাম, এখানে আমরা স্পিড বোর্ডে চড়বো। তো স্পিড বোর্ডের টিকিটও 100 টাকা করে। তো এই যে এখানে স্পিড বোর্ডে টিকিট কাটতে না কাটতে স্পিড বোর্ড চলে আসলো, দুই দিক থেকে উঠা যায়। তো দুই দিকে দুইটা স্পিড বোর্ড চলে এসেছে। তো আমরা এখানের এই পাশের স্পিড বোর্ডে উঠতেছিলাম। তো আমার আব্বু যেহেতু সাঁতার পারে না, আর আমার এখানে দুই মেয়েও আছে, তো তাদের জন্য লাইফ জ্যাকেট নিয়ে নিতেছিল, কারণ রিস্ক নেওয়াটা আসলে উচিত না, লাইফ জ্যাকেট পরে নেওয়াটাই উচিত। কারণ বিপদ আসতে তো আসলে সময় লাগে না, কখন কি বিপদ চলে আসে। তো সেফটিটা সবার আগে প্রয়োজন, সেফটি মতো থাকা উচিত, ভালো। তো এই যে আমরা ওঠার পরেই ছেড়ে দিল। তা আমার স্পিড বোর্ডে উঠা এই প্রথম, আমি আর আসলে কখনো উঠিনি। মানে উঠার পরে আমি যে ভিডিও করব, আমি ভিডিও করতে পারতেছিলাম না, পানি এসে মোবাইলে বাড়ি দিচ্ছিল। আর মনে হচ্ছিল যে কোনো সময় মোবাইল মনে হয় আমার হাত থেকে পড়ে যাবে। অনেক কষ্ট করে, অনেক সাবধানে আমি একটুখানি ভিডিও করতে পেরেছিলাম। কিন্তু আমার ছোট মেয়ে কোনোভাবেই সে ভয় পাচ্ছিল না। আমি আর আমার বড় মেয়ে অনেক চিল্লাচিল্লি করতেছিলাম। যখন স্পিড বোটটা ডানে হচ্ছিল, মনে হচ্ছিল যে এই মনে হয় পড়ে গেলাম। আবার যখন বাম দিকে কাত হচ্ছিল, তখন মনে হইতেছিল এই মনে হয় স্পিড বোট উল্টিয়ে গেল। মানে আমি এত পরিমাণে ভয় পেয়েছি, আর আমি এত চিৎকার দিচ্ছিলাম। তো কী আর করবো, আসলে ওইভাবে তো আর আমার চড়ে অভ্যাস নেই। যেহেতু প্রথম চড়েছিলাম, তাই আমার প্রচণ্ড ভয় লাগতেছিল, মনে হচ্ছিল যে এই মনে হয় স্পিড বোট পড়ে গেল। তো এইখানে আমি আমাদের যে রাইডে চড়ার ভিডিওটা, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। পরে আবার আপনাদের সাথে আমি নেক্সট আরেকটা ভিডিও শেয়ার করব, ওইটা হয়তো আমার সুবর্ণগ্রামের শেষ ভিডিও হবে। তো আপনারা এখনও যারা যাননি, এই ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন, হয়তো আপনাদের সময়টা ভালোই কাটবে। তো আজ আমার ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, সবাই যাতে সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আর আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঈদের ছুটিতে অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরবেন, তাদেরকে একটু সময় দিবেন, কারণ কয়দিন পরে আবার সবার স্কুল কলেজ খুলে যাবে। তারপরে তো আবার ঘোরা টোরা সবারই বন্ধ হয়ে যাবে। এই কয়েকদিনের মধ্যেই যা ঘোরা মানে ঘোরানো যায়। তো আল্লাহ হাফেজ।